গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। জুলাই গণহত্যায় দণ্ডিত আসামিদের ভারত থেকে প্রত্যর্পণের বিষয় শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারত এরই মধ্যে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি বাংলাদেশের আদালতের মুখোমুখি হচ্ছেন জুলাই গণহত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিরা? 28 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রেস সচিব বলেন, জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতে মুখোমুখি হতে হবে। এটা আমি বিশ্বাস করি। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখছে বলেও জানান তিনি আরো বলেন, শেখ হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবুও আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি আসাদুজ্জামান খান কামাল খুব শিগগির বিচারে মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন, যিনি ঢাকার কষা হিসেবে পরিচিত। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতই দিন যাচ্ছে ততই আলো পড়ছে, এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরো বেশি মনোযোগ পাবে। ওই পোস্টে শফিকুল আলম আরও লিখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। যদি জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং শেখ হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।